ISP32 নাকি আরডুইনো মেগা কোনটা আসলে বেশি পাওয়ারফুল? আজকে দুটো বোর্ডকে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক দিয়ে কম্পেয়ার করব আর শেষে বলবো কোন প্রজেক্টের জন্য কোনটা নেওয়া উচিত। প্রথমে স্পিড। ESP32 এর প্রসেসর আরডুইনো মেগার তুলনায় অনেক দ্রুত, তাই প্রসেসিং হেভি প্রজেক্টের ক্ষেত্রে ESP32 এবার GPIO। এখানে আরডুইনো মেগার বড় একটা সুবিধা, অনেক বেশি ইনপুট আউটপুট পিন, তাই অনেক সেন্সর বা মডিউল একসাথে লাগাতে হলে মেগা বেশ সুবিধাজনক। এবারই ESP32 এর সবচেয়ে বড় শক্তি, ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোই বিল্ট ইন, তাই আইওটি, মোবাইল কন্ট্রোল বা ওয়্যারলেস প্রজেক্ট বানাতে ESP32 অনেক সুবিধাজনক। এবার দুটো বোর্ড দিয়েই একই সার্ভো চালিয়ে দেখি। এখানে দুটোই ভালোভাবে কাজ করতে পারে, তাই শুধু সার্ভো বা সাধারণ সেন্সর প্রজেক্টের জন্য ESP32 নিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে উইনার কে? ওয়্যারলেস আর পাওয়ারফুল প্রসেসিং চাইলে ESP32, অনেকগুলো সেন্সর আর জিপিআইও দরকার হলে আরডুইনো মেগা। তোমাদের কাছে কোনটা বেশি ভালো? ESP32 নাকি আরডুইনো মেগা? কমেন্টে জানাস। আর অনেক দিন পর ভিডিও বানালাম, ভালো লাগলে লাইক করে পাশে থাকিয়েন।